দেশের রাজনৈতিক পরিমণ্ডলে হাওয়ার গতিবেগ ক্রমশই পরিবর্তনশীল। এবারের লোকসভা নির্বাচন উভয় শিবিরের জন্যই ডু অর ডাই চ্যালেঞ্জ। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদের সঙ্গে রয়েছে আমি শতরূপা। চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এই যে লোকসভা নির্বাচন, এই ডু অর ডাই চ্যালেঞ্জের ক্ষেত্রে কোনো দলই কিন্তু খামতি রাখতে চাইছে না। এমন পরিস্থিতিতেই কৈলাসহরের এক জনসমাবেশে দাঁড়িয়ে শাসক বিজেপিকে রীতিমতো কুঠারাঘাত করলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। উনি সেই সমাবেশে দাঁড়িয়ে কি বক্তব্য রাখলেন সেটা আগে আপনাদেরকে শোনাবো। শুনুন ওনার বক্তব্য। 29টা দল একজুট হয়েছে, ভোট আর ভাগাভাগি হবে না। নরেন্দ্র ভাই মোদিও বুঝে গেছে বিদায় আসন্ন। এবার দিল্লিতে সরকার হবেই, এটা নিশ্চিত। আমরা অবশ্যই জিতবো এবং কেন্দ্রের সরকার হবেই। এটা আপনারা মনে মধ্যে নিয়ে যান। ত্রিপুরা কি হইব জানি না, কিন্তু দিল্লিতে সরকার হচ্ছে। এই যে পার্সেন্টেজ দিলাম সব এক হয়ে গেছে। আর দিল্লি সরকার হইলে আয়েরাম গয়ারাম পার্টি থাকবো নি। আমার হাতে তৈরি করা 10-11 জন MLA স্পিকার আছে এখানে, যোগাযোগ হইতো। এরাও সুবিধাবাদী, যখন যেমন তখন তেমন। অপেক্ষা করেন। 2023-এর বিধানসভা নির্বাচনে কৈলাসহর কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন বীরজিৎ সিনহা। তিনি বর্তমানে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলীয় জয়ী বিধায়ক। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের হয়ে প্রচার করতে গিয়ে একের পর এক মাইল্ড স্ট্রোক দিলেন তিনি শাসক শিবির বিজেপিকে। সারা দেশে ভোটারদের যে প্রতিক্রিয়া মিলছে, তাতে করে দেশে মোদী সরকারকে দুর্দান্ত টেক্কা দিয়ে জয় হাসিল করে নেবার জোরদার প্রস্তুতি নিয়েছে ইন্ডিয়া ব্লক মঞ্চ। আর সেই প্রসঙ্গে এদিন বীরজিৎ সিনহা নিশ্চিতভাবে বললেন, দিল্লিতে সরকার পাল্টাচ্ছে, দিল্লিতে সরকার গড়তে চলেছে ইন্ডিয়া ব্লক মঞ্চ। আর যদি এমনটা হয় তবে ত্রিপুরার বিজেপি সরকারের মেয়াদ মাত্র ক্ষণিকের। এই পরিস্থিতিতে বিজেপি শিবিরে এমন কিছু নেতৃত্ব, মন্ত্রী, বিধায়ক রয়েছেন যারা দল পরিবর্তন করে ফিরে আসবেন কংগ্রেসের ঘরে। কেননা এই জন কয়েক ব্যক্তিবর্গের আদর্শ এটাই, এরা যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরতে অভ্যস্ত। বিজেপি শিবিরে বর্তমানে 10 থেকে 12 জন নেতৃত্ব যারা একসময় হাওয়ার গতি বুঝে কংগ্রেস ছেড়ে এক লাফে বিজেপিতে যোগদান করেছিলেন। একটা সময় তারা বীরজিৎ সিনহার হাত ধরেই কংগ্রেসে যুক্ত হয়েছিলেন এবং সেই 10 থেকে 12 জন বিধায়ক, মন্ত্রী, এই ব্যক্তিবর্গরাই 2018-এর আগে রাজনৈতিক আবহ বুঝে কংগ্রেস ছেড়ে বিজেপির ঘরে ঢুকেছিলেন। বর্তমানে যেই পরিস্থিতি বা ত্রিপুরার কিংবা সার্বিক চিত্রে যদি দেশের কথা বলি, যে রাজনৈতিক পরিস্থিতি যে পরিবর্তনের ইঙ্গিত করা হচ্ছে, যদি তেমনটা হয় তাহলে 2018-এর আগে যারা কংগ্রেসের ঘর থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারাই আবার এক লাফে বিজেপি ছেড়ে পুনরায় ফিরতে পারেন কংগ্রেসের ঘরে। এমনটাই বলছেন বীরজিৎ সিনহা। কৈলাসহরের বুকে জনসমাবেশে দাঁড়িয়ে দৃঢ়ভাবে এই উক্তিটি করেছেন বীরজিৎ সিনহা। শুধু এটুকুই নয়, তিনি পূর্ব আসনে ইন্ডিয়া ব্লকের সমর্থিত বামদলীয় প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ভোটদাতাদের আহ্বান জানিয়ে এটাও বললেন যে যারা কট্টর বিজেপি রয়েছেন তারা কোনোভাবেই তিপ্রা মথার কোনো প্রার্থীকে ভোট দেবেন না, এবং যারা কট্টর তিপ্রা মথার সমর্থকরা রয়েছেন তারা কোনো দিন কোনোভাবেই বিজেপির প্রার্থীকে ভোট দেবেন না। সুতরাং সেক্ষেত্রে একটা বিরাট অংশ রয়েছে, বিশেষ করে যেহেতু 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন, সেই পূর্ব ত্রিপুরা আসনের এমন প্রচুর সংখ্যক ভোটার রয়েছেন যারা বিজেপি কিংবা তিপ্রা মথার কোনো প্রার্থীদেরকেই ভোট দান করবেন না। সেক্ষেত্রে বীরজিৎ সিনহা এদিন বিশেষ করে ওই অংশের ভোটারদেরকে ইন্ডিয়া জোটের
যে মনোনীত প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রিয়াং, ওনাকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন। এই বিষয়গুলিকে বিশ্লেষণ করলে স্বভাবতই দেখা যায়, আপনারা প্রত্যেকেই দেখবেন যে বিভিন্ন সময় রাজনৈতিক পরিমণ্ডলে এই দল ছেড়ে ওই দলে যোগদান চলতেই থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে 2018-র আগে যারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তারা যদি বর্তমানে আবারও রাজনৈতিক পরিস্থিতি বুঝে বা পরিবর্তন বুঝে বিজেপি ছেড়ে কংগ্রেসের ঘরে ফিরে আসেন, তবে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বীরজিৎ সিনহা এই দিনের জনসমাবেশে সবার সামনে তুলে ধরলেন। এবং পূর্ব ত্রিপুরা আসনে 26শে এপ্রিল তিনি যে আহ্বানটা করলেন, বা ইন্ডিয়া জোটের যিনি সমর্থিত প্রার্থী রয়েছেন ওনার সমর্থনে বিভিন্ন প্রচারে বেরিয়ে নেতৃত্বরা যে আহ্বান করছেন, সেই আহ্বান অনুসারে ভোটটা রাজেন্দ্র রিয়াংয়ের ভোট বাক্সে পড়ে কিনা, কিংবা ভোটাররা কতটুকু সমর্থন করবেন ওনাকে, সেটাই দেখার বাকি রয়েছে। তো এই সংক্রান্ত আরও অন্যান্য আপডেটস দেখার জন্য চোখ রাখুন খবরে প্রতিবাদে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। নমস্কার।